হ্যালো গাইস, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে 4:30 বেজে গেছে। তো এখন আমি রেডি হব, যাব হচ্ছে একটু ডিমার্ট আর কি। দুটো একটা জিনিস নেওয়ার আছে, বলতে কাল বাদ পরশু আমার ম্যারেজ অ্যানিভার্সারি আছে। তো হাজব্যান্ডকে কিছু একটা গিফট দেবো, তো তার জন্য যাব একটু ডিমার্ট। দেখি একটা জামা বা গেঞ্জি যেটা পছন্দ হবে সেটা হাজব্যান্ডের জন্য আনতে যাব। আর দুটো একটা এমনি জিনিস নিতে হবে। তো সেই জন্য রোহিত আর আমি যাবো, একটু পর বেরোবো রেডি হয়ে। আর হাজব্যান্ডের আসতে তো অনেক দেরি আছে, 6টার সময় আসবে। আর হাজব্যান্ডের কাছে চাবি রাখা আছে, কোনো অসুবিধা নাই, আমাদের লেট হবে আসতে। তো ও চলে আসবে, ঘরে চলে আসতে পারবে, চাবি হয়তো দেওয়া আছে। আর রোহিত আর আমি যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিই। আর এখন দেখো অনেকটা রোদ, এই মোবাইল আর কি সাদা দেখাচ্ছে হয়তো, কিন্তু রোদ আছে হালকা। 5টা বাজে, মানে বুঝতে পারছো কতটা রোদ থাকা দরকার, ততটাই আছে আর কি। আর আমাদের এখানে তো সন্ধে হতে অনেকটাই দেরি হয় যেহেতু, ওই জন্য বিকাল 5টা মানে দেখে মনে হচ্ছে যেন এখনও অনেকটা রোদ ভাব আর কি। এই রোদটা আর কি অতটা জোর নেই, হালকা বিন্দু বিন্দু আর কি, এই হচ্ছে ব্যাপার। তো চলো রেডি হয়ে নি। রোহিত এখানে বসে আছে, জামা প্যান্ট পরবে আর কি, জামা কাপড় না সরি জামা প্যান্ট পরবে। তা আমি জামা পরবো। তো চলো রেডি হয়ে নি। আর এত গরম করছিল, এই জন্য চুলটা দেখো টেনে এভাবে বেঁধে নিয়েছি। তো বেশ ভালো লাগে এরকম করে উঁচু করে চুলটা বেঁধে নিলে না, এই গরমকালে বেশ ভালো লাগে। আর সকালের দিকে যাবো ভেবেছিলাম 10টার সময়কে, তো তখন যেহেতু কাজ কমপ্লিট হয়নি, তো ভাবলাম আর যাব না। কেননা সেই সময়কে রোদটা প্রচণ্ড থাকে, 10টা-11টার সময়কে, আর আসার সময়কেও রোদ থাকবে। তাই ভাবলাম এই টাইমে গেলে এতটা যাওয়ার সময় রোদ থাকবে না, আসার সময় সন্ধ্যা হয়ে যাবে যেহেতু, তখন তো একদমই রোদ থাকবে না, বেশ ভালো লাগবে। তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। রোহিত এখন নাকে রুমাল দিতে দিতে যাচ্ছে। কেন, গন্ধ লাগছে? এদিকে তো কোনো গন্ধ নেই। তো আমি আর রোহিত এখন বেরিয়ে পড়েছি। আর ফটো এখানে খেপে গেছিস নাকি? রোহিত বলছে এখানে ফটো তুল। আর যাওয়ার সময় হেঁটে হেঁটে যাচ্ছি, সেই কারণেই রোদ চলে গেছে। বেশ এই টাইমটা হেঁটে হেঁটে যেতে না খুব ভালো লাগে, বেশ রোদ আছে তবে হালকা আছে আর কি। এখন তো কটা বাজছে? ওই দেখো 5টা। কয়? তো আমরা যাওয়ার সময়কে ভাবছি একবার একটু কেকের দোকানে ঢুকবো। আর তা না হলে না পরশু দিনে যেদিনকে বিবাহবার্ষিকী আছে, তো সেদিনকে যদি যাই, কখন যাব কোনো ঠিক নেই। যেহেতু সকালের দিকে ঠাকুর মন্দিরে আসবো পুজো দিতে, তারপরে ধরো দুপুরে আসবো, মানে রান্না বান্না করবো, মন্দিরে পুজো দিতে যাবো, বাড়ি যাব। বিকাল আমার আবার দুপুরে রান্না আছে, তো আসার টাইম হবে না। তা ওই দোকানটাই বেশিরভাগ চকলেট কেক থাকে। আর আমরা ভাবছি এবারে একটু ভেলভেটেড কেক নেবো। তো গেলেবারে গিয়েছিলাম, তো গেলেবারে না চকলেট কেক বেশি ছিল, মানে এই ফ্রুট কেক বা এই স্পঞ্জ জাতীয় কেক কম ছিল আর কি। যদি আজকে যাই চকলেট কেক নেবো, চকলেট কেক নেবো না এবারে। কেন? তো চলো একবার ভাবছি কাকিমাদের বাড়ি যাবো, চল। তো কাকিমাদের ঘর থেকে একবার ঘুরে আসি। না এই দিক দিয়ে যাবো, চল। এই দিক দিয়ে প্লিজ। ঠিক আছে চল। রোহিত এই সোজা রাস্তাতে যাবো না বলছে, তো এই রাস্তাতে যাবো। কাকিমাদের বাড়ি যাচ্ছি একবার। কাকিমা অনেকবার করে বলে খালি যায় না। তো ভাবছি একবার ঘুরেই আসি। তো এটা কাকিমাদের সোসাইটি আর কি। তো এইখান থেকে তারপর 10 মিনিট বসে চলে যাব। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই জন্য আর কি আজকে যাব। তাহলে যদি ওই তো ওই দিকটা দিয়ে যাবো। তো যদি ভেলভেট জাতীয় কেক বা অন্যরকম কেকের ডিজাইন ভালো না থাকে, তাহলে বইয়ে থাকলে অর্ডারটা দিয়ে আসলে ওরা কালকে ঠিক টাইমে আর কি দিয়ে দেবে। তাহলে ওই জন্য আর কি ভাবছি আজকে যাবো আর কি, একবার কেকের দোকানে ঢুকে পড়বো। তাহলে আবার কালকে যখন ওর বাবা যাবে, তখন ধরো যদি না পাওয়া যায় ওই কেক আর কি, তো সঙ্গে সঙ্গে তো আর বানিয়ে দেবে না, একদিন আগে বা সকালে বলতে হয় আর কি। তো এই যে আমরা উঠছি এখন কাকিমাদের ঘর, জানি না কাকিমা ঘুমাচ্ছে না, জেগে আছে। আশা করি উঠে যাবে ঘুম থেকে। চলো, হ্যাঁ জেগে যাবে। কাকু যেহেতু পুজোতে আসবে, তো মন্দিরে এখানে পুজো করবে, 6টার সময় মন্দির খুলবে। এই যে চলে এসছি কাকিমাদের বাড়ি। এই যে কাকিমাদের বাড়ি চলে এসছে, এটা খুলে দেখি। কাকিমাদের বাড়ি থেকে এই মাত্র বেরিয়ে যাচ্ছি, আর অনেকটা লেট হয়ে গেল, 6:30 বেজে গেল। কিছুতেই ছাড়ছিল না কাকিমা, একটু বসো। তো এই করে লেট হয়ে গেল। মিষ্টি জল দিল, খেলাম।
কিছুতেই ছাড় ছিল না, বললো আর একটু বসো। তাই মানে একটু ডিমার্ট যাবো, ওরা কেকের অর্ডার দেবো, লেট হয়ে যাবে। আর কাকিমার সঙ্গে থাকলেই না এটা ওটা গল্প করতে করতে লেট হয়ে যায়। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো, গল্প করতে তো ভালোই লাগে, তাই না বলো? আর কাকিমাদের বাড়ির ভেতরে ঢুকে আর কোনো ভিডিও করলাম না। আর রোহিত নখ খাওয়া বন্ধ করো, রোহিত নখ খাওয়া বন্ধ করছে না, ছাড়ছে না কিছুতেই। হ্যাঁ, এই রোহিত আবার নখ খাচ্ছে, দেখেছে কোন বদমাইশ ছেলে। নখ খাওয়া অনেক কষ্ট করে বন্ধ করানো হয়েছে ওকে। এখন যত বড় হচ্ছে এই স্বভাবটা তৈরি হয়ে গেছে ওর নখ খাওয়া। হ্যাঁ, কি বলবো বলো দিন, ছোটোবেলায় এইসব অভ্যাস ছিল না, যত বড় হচ্ছে এসব তৈরি হচ্ছে। চলো আমরা কথা বলতে বলতে চলে এসেছি দোকানের সামনে, তো আমি কেকের দোকানে ঢুকে পড়ি। এই নখ খেতে নেই। আর হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসছে মনে হয়, ওর কাছে চাবি ছিল, ওর কাছে ঢুকে পড়বে রোজই। দেখো এইখানে অনেক রকমের কেক দেখাচ্ছে আর কি, এই বইটাতে আর কি। কোন কেকটা নেবে? একটা ভেলভেট, এটা না, এটাও আর এটাও আর এটা। এইটা যেদিন হার্ট শেপে দিতে নেবে না? হার্ট শেপের আর কি কি আছে দেখবে। এইখানে হার্ট শেপ, এইখানে ইউটিউবেও আছে। ইউটিউবকে আমি দেখ এখানে এবার এটা এটাও। চলো আমাদের কেক হয়ে গেল, ফোন নাম্বার দিয়েছে আর কি, স্যাটারডেকে ফোন করতে হবে, তাহলেই হবে ওদেরকে। ওরা এই যে দেখা এই যে এই কার্ডটা দিয়েছে, এতে ফোন নাম্বার দেওয়া আছে, তো সেই দিনকে আর একবার ফোন করে দিতে হবে আর কি। তো এসে হাজব্যান্ড নিয়ে যাবে, সন্ধ্যের দিকে আসবে, এসে নিয়ে যাবে। এই কেকের দোকানে যে ছেলেটা ছিল, এটা নতুন এসছে, ওই জন্য ও বেশ ভালো করে বলতে পারছে না। আগের যে ছেলেটা ছিল ওই ছেলেটা খুব ভালো ছিল, নেই কে যেন যাই না, দেখতে পেলাম না তো, তাই আর কি ভালো করে অর্ডার নিতে পারলো না। ডিমার্ট থেকে বেরিয়ে রোহিতের আর আমার দুজনেরই খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম এখানে খেয়ে নিই, তো বসে খাবো ভেবেছিলাম। তো শেষে রোহিত বললো গরম করছে, বাড়িতে গিয়ে খাবো, তাই পার্সে নিয়ে নিচ্ছি আর কি। আর ওই ভাইয়াটাকেও জিজ্ঞেস করলাম 500 টাকা খুচরো হবে কি না, তাহলে আমার সুবিধা হবে ভাড়া দিতে, যেহেতু আমাদের এখানে অটো ভাড়া 23 টাকা করে। তাই ওকে জিজ্ঞেস করলাম, ও বললো হ্যাঁ খুচরো হয়ে যাবে, নিয়ে নাও। তো এই দোকানটা থেকে রোহিত প্র্যাকটিস নিলে, মানে আমিও খাবো, একবারে পার্সেল নিলাম, লেট হয়ে গেছে বলে বাড়ি চলে যায়, অটো ধরবো। আর ওইতে জল তেষ্টা পেয়ে গেছে প্রচণ্ড, ওই জন্য জল খাচ্ছে আর কি। তো আমাদের যেটা জিনিস নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাব। আর এখন কটা বাজে রোহিত দেখেছিস? 7:40 বাজছে। তো ডিমার্টের ভেতরে যখন ছিলাম বৌদিও ফোন করেছিল আর কি, পুচুর জন্য কালকে যে খেলাপাত্র মেলাতে কিনেছিলাম, তো সেইটা দেওয়া হয়নি। তো কালকে গিয়েছিলাম ওদের বাড়ি, তো ওরাও ডিমার্টে এসেছিলো বলে আর দেওয়া হয়, চলে এসেছি আমরা। তো আজকে ফোন করেছিল যে কখন আসবো, কারণ দেখি ডিমার্ট থেকে কখন যায়, তাহলে যাবো আর কি। একটাই অটো তাড়াতাড়ি ধরবে। আর রোহিত না সব জায়গায় পাগল করে দেয় আমাকে, বলছে একটাই অটো, এখানে আর অটো পাওয়া যাচ্ছে না। তাহলে হাস্যকর ব্যাপার না, এই যে আমরা অটোতে বসে চলে এসেছি।
কেন দেশে তাকে নেওয়া হয় না তো জিনিস, হ্যাঁ? কোথাও দেশে তো আমাদের ওখানে অটো কোথায়, আমাদের ওখানে টোটো, তাই না? থাম 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 এই যে দেখো এখন ট্রাফিক লেগে গেছে এদিকটা, ঘোরাচ্ছে আর কি, এই যে ঘোরাচ্ছে, হ্যাঁ? এই সব দিকে এদিকে দেখো কত ভিড় ফ্যান্স এসছে কি এসে? ফ্যান্স Hands. বাবা। আর ব্যাগের ভেতরটা না, ব্যাগের ভেতরটা ঠান্ডা ঠান্ডা লাগে রয়েছে, সব ঠান্ডা জিনিস নেওয়া হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশি। বাড়ি চলে এসেছি, আর এই যে একটা দুটো কেক নিয়েছি, আর একটা বড় ফুটি, আর আইসক্রিম নিয়েছি বাটারস্কচের, আর একটা এই যে নৌকার মতো একটা প্লেট নিয়েছি, খুব সুন্দর দেখতে, যে কোনো রান্না রাখা হবে। আর হাজব্যান্ডের জন্য যে গিফটটা নিয়েছি সেটা বিবাহবার্ষিকীর দিনে তোমাদেরকে দেখাবো, তাই আজ দেখালাম।